কি বাজার করে এনেছো? টমেটো আর তরমুজ। বন্ধুরা আজকে আমার বড়মশাই এনেছে টমেটো আর তরমুজ। দেখা যাক, আগে তরমুজ খাওয়া বলেছিলাম। মুখ ধুয়ে নিলে? হাত মুখ ধুয়ে নিলে? কতটা টমেটো এনেছো? 5 কিলো। তো বন্ধুরা বড়মশাই 5 কিলো টমেটো এনেছে আর তার সাথে তরমুজ এনেছে। দেখা যাক এই সব বের করি। জল দেবো? তার আগে জলটা দিয়ে আছে নাকি? পাতিলার জল বসো। যারা ছাড়ায় তারা না না, তোমাদের বিরক্ত লেগে যাবে। হ্যাঁ হয় নাকি ওসব? তো মা কালকের ব্লাড দেবে, হাতকে নিচ্ছে। বন্ধুরা শরীর এখন কেমন আছে? মোটামুটি। তো ওই যে রাত্রে ভাত রান্না হয়েছে, আজকে রুটি হয়, আজকে ভাত হয়েছে। বৃহস্পতিবার দিন নিয়ে আসবো ঝিঙ্কি থেকে। যাবে? ভেতরে হাল বসে, এখন বাইরে বসে না। নিজের কোনো জিনিস নিজের হাতে ক্ষতি হয়ে গেলে খুব কষ্ট লাগে। সত্যি বলতে এখনকার মন্দার বাজারে একটা জিনিস তৈরি করতে অনেক অনেক খরচ হয়ে যায়, এবং তার থেকে বড় কথা যদি নিজেই নিজের ঘরের কোনো ক্ষতি করে দিই সেটাও খুব খারাপ লাগে। তো বন্ধুরা আমি আজকে মাকে নিয়ে ডাক্তারখানায় যাব বলে বেরোচ্ছিলাম, আমার হাত দিয়ে আজকে কাঁচের আলমারিটা পুরো ভেঙে গেল। আমি জানি না মানে ভগবান পরীক্ষা নিচ্ছেন না কি করছেন। সব সময় কি হয় বলুন তো, ভালো লাগে না, মানে এই যে নিজের ক্ষতি হয়ে যাওয়া, এটা আর কি খুব কষ্ট লাগে। আমি জানি না আমার মতন কারা আছেন, তবে আমি ছোটবেলা থেকেই আমার হাত থেকে যদি 2 টাকা 5 টাকা হারিয়ে যেত তখন আমার খুব কষ্ট হতো, এবং যদি কোনো জিনিস কোথাও রেখে পেতাম না তার জন্য খুব খারাপ লাগতো। আমি জানি অনেক মহিলারা আছেন এটা নিয়ে খুব টেনশনে পড়ে যান, তো আমারও সেম অবস্থা। মানে আমি যে এই জিনিসটা ভেঙে ফেললাম, আমি কি করব এখন আমার ভালো লাগছে না। কারণ একটা জিনিস তৈরি করতে গেলে অনেক অনেক মানে কি বলে টাকা এক জায়গায় করতে হয়, তার সাথে মানে কি বলে হয়ে ওঠে না সব সময় আর কি। তো দেখুন আলমারিটা কিভাবে ভেঙে গেল আমার হাত দিয়ে, একদম মনটা ভালো নেই, কিছুই ভালো লাগছে না। তো দেখো বন্ধুরা, এখানে আমি আলমারিটা জাস্ট মানে আমাদের আলমারিটা কদিন ভরে একটু গন্ডগোল করছিল এখান থেকে। তো এর জন্য অনেক লোককে বলা হয়েছে, অনেক সারানো লোককেও, কিন্তু সেই হয়ে ওঠেনি।